নবমী আসলেই মনটা ভারী হয়ে ওঠে, কিন্তু বাংলার এক বিশেষ জায়গায় নবমী মানে উৎসবের শুরু। মহামারী দেবীর পুজো কোথায় হয় জানেন? নবমীর মধ্যরাতে চুপি চুপি পুজো হয় তার। কে সেই দেবী? দশভুজা নন। এই দেবীকে দেখলে একটু ভয় লাগবে আপনার। এই বাংলার কোনায় কোনায় কত অজানা পুজো, তার খবর জানে না অনেকেই। আজ সেরকমই অদ্ভুত এক দেবীর আরাধনা শেয়ার করব আপনাদের কাছে। বাঁকুড়ার জামকুড়ি গ্রামের রাজরাজেশ্বরী মন্দিরে রয়েছে মহামারী পট, তাতেই পূজিত হন এই দেবী। কোনো মূর্তিতে নয়, তার ভয়াবহ রূপ দেখলে গায়ে কাঁটা দিতে বাধ্য। মহামারী শুধু তার প্রাণঘাতী রোগ নয়, মল্লভূমের একটি প্রাচীন দেবীও বটে। এই পুজো শুরু করেছিলেন 49তম মল্লরাজ মহারাজা বীরহাম্বের। বিষ্ণুপুর রাজ পরিবারের কুলদেবী মা মৃন্ময়ী দেবীর পুজোর সময় মহানবমীর নিশুতি রাতে পুজো হয় এই মহামারী দেবীর। এই পুজোকে কেন্দ্র করে কথিত আছে এক অলৌকিক কাহিনী। মহারাজা বীরহাম্বীর কোনো এক নিশুতি রাতে দুর্গ পরিদর্শনে বেরিয়েছিলেন। তখন তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। এক দেবী খচ্চরের ওপর চেপে ঘুরে বেড়াচ্ছেন। তখন রাজা তাকে ক্ষুব্ধ হয়ে জিজ্ঞাসা করেন তিনি কে। মহারাজার প্রশ্নের উত্তর না মেলায় মহারাজা রেগে গিয়ে রাজসৈনিক দিয়ে তাকে বন্দি করেন। তারপর আবার জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি মহামারী দেবী, আমাকে মৃন্ময়ী পুজোর নবমীর রাতে পুজো করতে হবে। পুজো করলে রাজাকে 3টি বর দেবেন দেবী। রাজপরিবারের কেউ শেষ হয়ে যাবে না অকালে। দ্বিতীয়ত, রাজপরিবারে কখনো অন্নের অভাব হবে না। তৃতীয়ত, এই মল্ল রাজধানীতে কখনো মহামারী দেখা দেবে না। তারপর থেকেই শুরু হয় দেবীর পুজো। রাজা নেই, তবুও রাজমহলের ভাঙা চোরা দেওয়ালের নোনা ধরা ইটগুলো আজও সাক্ষী রয়েছে ইতিহাসের নানান কাহিনীর। রাজপরিবারের সদস্য সম্রাট সিংহ ঠাকুরের কাছে আমরা এই বিষয় জানতে চাইলে তিনি এই অলৌকিক গল্প আমাদের শোনান। তবে এই পুজোর বেশ কিছু নিয়ম আজও নিষ্ঠার সঙ্গে পালিত হয়। মহাষ্টমীর শেষ 24 মিনিট ও নবমী তিথির 24 মিনিট মিলিয়ে 48 মিনিট সময়কে সন্ধিকাল বলা হয়। সন্ধি পুজোকে দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ বলা হয়। পুরাণ অনুসারে এই সময়ে মা দুর্গা চণ্ড ও মুন্ড নামে 2 অসুরকে বধ করেছিলেন। চামুণ্ডা মহাশক্তির এক ভয়াল রূপ। পুরাণ অনুসারে অষ্টমী তিথি ও নবমী তিথির মিলনকালে মা দুর্গা আবির্ভূতা হন চামুণ্ডা রূপে। অন্যদিকে কৃত্তিবাসী রামায়ণ অনুসারে পরম শক্তিশালী রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার জন্য মা দুর্গাকে শরৎকালে আশ্বিন মাসে আহ্বান করেছিলেন রামচন্দ্র। তাই দুর্গাপুজোর নবমী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে, আর তাই এই দিনেই মহামারী দেবীর পুজো হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।